আপন ছোট মামা আমার মুখ চিপে ধরে বলে, চুপ, আমি তোমার মামা। আমি বললাম, তুমি তুমি এই জায়গায় কেন? পরে বলতেছে, তোমার আমার অনেক ভাল লাগে। আল্লাহর আরশ কাঁপে উঠুক। আপন মামা বলে, তোমাকে আমার ভালো লাগে, তোমার সাথে আমি একটা সম্পর্ক করতে চাই, সেটা কাউকে জানাবা না। এক পর্যায়ে আমার মামা আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আমি তখন একটা চিৎকার দেই। আমার মামা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে আরেক পাশের গেট দিয়ে বের হয়ে, মানে আমাদের সহজ যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আসে। আয়শা বলে যে কি হয়েছে? আমি ভয়ে কিছু বলি না, কারণ আমি ছোট, আর আমি ভাবলাম এটা যদি বলি কে না কি বলবে, ভয়ে বলিনি। আমি কান্না করতে করতে শুয়ে পড়ছি। পরের দিনে আমার মামি যখন ঘর নেপতেছে, তখন আমার মামা আমাকে জোর করে বসাইলো তার কাছে, বসায় বলে, দাও মাথা দেখে দিই। আমি না সবকিছু ভুলে গেলাম যে মামা তো, হয়তো আমি ভুল কিছু ভাবছি। পরে আমার মামা আমাকে মাথা দেখে দিল। রাত্রের দিকে আমার ছোট নানার বাড়িতে আমি টিভি দেখতে যাব। ওই যে বললাম এক পাশের গেট পুকুর আছে আমাদের, সেই পুকুরের সাইড দিয়ে অনেকগুলা কাশফুলের গাছ। তো আমি মামিকে বললাম, মামি আমি নানার বাড়ি থেকে আসি। সে আমাকে বললো ঠিক আছে। আমি যাচ্ছি, যেতে ধরে আমার মামা হঠাৎ করে আমার হাত টাইনা ধরে। তখন আমি ভাবলাম আমি যা দেখছি তা মিথ্যা না, আমি যা ভাবছি তা মিথ্যা না, তা সবই সত্যি। তখন আমাকে বলতেছে, খবরদার তুই এগুলো কাউকে বলবি না, যদি বলিস আমি তোকে মাইরা ফেলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি পরবর্তীর পর্বতে মানে কিছু বলতে চাইছিলাম, বলতে পারিনি, এখন বলছি। আমার জীবনে একটা চরম বাস্তব। আমার আপন ছোট মামার ওখানে যখন আমি ঘুরতে যাই, তখন আমার মামাকে আমাকে দেখে বলে কি, আম্মু তুমি ভালো আছো? আমি বললাম হ্যাঁ। আমার মামি, যে আমার মায়ের সমতুল্য, তাকে আমার খুব ভালো লাগছে, আমার ছোট মামি। তো আমি আমার ছোট মামির দেশের বাড়িতে বেড়াতে গেছি। তখন আমার বয়স 8 বছর প্লাস হয়ে গেছে। আমি আমার ছোট মামির বাড়িতে যাওয়ার পরে আমার একটা বিয়ের ঘর আসে। তারা আমাকে পছন্দ করে এবং কি বিয়ের অফার দেয়। আমার মামারা আমাকে বিয়ে দিবে না। হ্যাঁ, আবার এটা ভাবেন না যে ছোট মেয়ে দেখে বিয়ে দিতে চাচ্ছে না। তারা আমাকে বিয়ে দেয় নাই কারণ টাকা খরচ হবে, যৌতুক দিতে হবে, এই জন্য। তো যখন ওরা বিয়ের অফার দিছে তখন না করছে। আমার মামা সেদিনকে বড় একটা মাছ নিয়ে আসছে, আমাকে মাছের মাথা দিল। আমি মাছের মাথা খুব পছন্দ করি। আমি মাছের মাথা খাইলাম, খেয়ে বললাম, মামা কোথায় যাচ্ছ? উঠে চলে গেল মামা। আমাকে বলতেছে, আম্মু তুমি শুয়ে পড়ো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে। আমাদের মানে 2টা রুম, 2 পাশে পুরো ঘরটা ঘিরা দেওয়া। 2 পাশে 2টা গেট আছে। এক পাশে পুকুর আছে, আরেক পাশে এমনিতে রাস্তা। তো আমাকে তখন বলে যে, মামি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে পড়ো, আর আমি আমার মতোই এখন শুয়ে পড়বো। আমার ছোট একটা মামাতো বোন ছিল। তখন আমার বড় মা কিন্তু বেঁচে ছিল। আমার বড় মা মানে আমার আম্মুর দাদু, সে বেঁচে ছিল। সে আর আমি এক রুমে শুইছি। তো আমাদের তো তখন কারেন্ট ছিল না দেশে, আপনার হচ্ছে হারিকেন ছিল, ন্যাম্পু ছিল, আগুন জ্বালাইতো। তো ম্যাচ নাই, আমি শুয়ে পড়ছি। হঠাৎ মনে হলো মশারির উপরে একটা ছায়া পড়লো। আমি অনেক ভয় পাইছি। ভয় পাই বললাম, বড় মা একটু লাইটটা জ্বালাইবা?
আমার না ভয় লাগছে। বলতেছে কেন ভয় লাগতেছে কেন তোর? কেন জানি ভয় লাগতেছে, একটু লাইটটা জ্বালাও না। বড় বললো আচ্ছা ঠিক আছে দাঁড়া। আমার বড় মা বের হয়ে গেল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মানে চরম একটা বাস্তবের মুখোমুখি আমি দাঁড়াইছি। আমার আপন ছোট মামা আমার মুখ চিপে ধরে বলে, চুপ, আমি তোমার মামা। আমি বললাম তুমি তুমি এই জায়গায় কেন? পরে বলতেছে তোমার আমার অনেক ভাল লাগে। আল্লাহর আরশ কাঁপে উঠুক। আপন মামা বলে তোমাকে আমার ভালো লাগে, তোমার সাথে আমি একটা সম্পর্ক করতে চাই, সেটা কাউকে জানাবা না। এক পর্যায়ে আমার মামা আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আমি তখন একটা চিৎকার দেই। আমার মামা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে আরেক পাশের গেট দিয়ে বের হয়ে, মানে আমাদের সহজ যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আসে। আয়শা বলে যে কি হয়েছে? আমি ভয়ে কিছু বলি না, কারণ আমি ছোট। আর আমি ভাবলাম এটা যদি বলি কে না কি বলবে, ভয়ে বলিনি। আমি কান্না করতে করতে শুয়ে পড়ছি। পরের দিনে আমার মামি যখন ঘর নেপতেছে, তখন আমার মামা আমাকে জোর করে বসাইলো তার কাছে, বসায় বলে দাও মাথা দেখে দিই। আমি না সবকিছু ভুলে গেলাম যে মামা তো, হয়তো আমি ভুল কিছু ভাবছি। পরে আমার মামা আমাকে মাথা দেখে দিল। রাত্রের দিকে আমার ছোট নানার বাড়িতে আমি টিভি দেখতে যাব। ওই যে বললাম এক পাশের গেট পুকুর আছে আমাদের, সেই পুকুরের সাইড দিয়ে অনেকগুলা কাশফুলের গাছ। তো আমি মামিকে বললাম মামি আমি নানার বাড়ি থেকে আসি। সে আমাকে বলল ঠিক আছে। আমি যাচ্ছি, যেতে ধরে আমার মামা হঠাৎ করে আমার হাত টাইনা ধরে। তখন আমি ভাবলাম আমি যা দেখছি তা মিথ্যা না, আমি যা ভাবছি তা মিথ্যা না, তা সবই সত্যি। তখন আমাকে বলতেছে খবরদার তুই এগুলো কাউকে বলবি না, যদি বলিস আমি তোকে মাইরে ফেলাম। আর আমি যেটা বলছি সেটাতে রাজি হ, তোর কপাল ভালো হবে। তখন আমি বললাম তুমি কি আমাকে ছেড়ে দিবা নাকি আমি কাউকে মানুষ ডাকবো? তখন আমার মামা আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমি চলে আসলাম। আসার পরে পরের দিনে সকালবেলা মামি দেখে আমার মন খারাপ। মা কি হয়েছে তোমার? আমি বললাম মামি একটা কথা বলবো, বিশ্বাস করবা? বলে হ্যাঁ বলো। আমি মামিকে যখন সবকিছু বলি, বলার পরে মামি বলে তোমার মামার চরিত্র ভালো না, তোমার মামা আমার আপন বোনকে ধর্ষণ করছে, তার পেটের বাচ্চাও ছিল, সে বাচ্চা নষ্ট করছে, তোমার মামা ভালো না। আমি বললাম সেটা যাই হোক, সেটা তো শালি ছিল, কিন্তু আমি তো মা, ভাগ্নি, মায়ের সমতুল্য, আমার সাথে কি এটা হইতে পারে? বলে সব হইতে পারে, সব সম্ভব তোমার মামার দ্বারায়। তখন আমাকে বললো তুমি গ্রামের ভিতরে চেয়ারম্যান মামাদের জানাও। আমি জানাইছি। জানানোর পরে তারা আমাকে বলল যে ঘটনা কি সত্যি? আমি বললাম মামা সবই সত্যি। আমার চেয়ারম্যান মামাদের বললাম সবই সত্যি। তারা কি করলো, আমার ছোট মামাকে ডাকলো, ডাইকা সবার সামনে বসে বলল তোর ভাগ্নি যে কথাগুলো বলছে এগুলো কি সত্যি? বলে না, এগুলো সব মিথ্যা। পর বলছে ঠিক আছে। পরে আমাকে ডাক দিচ্ছে, দিয়ে বলছে মা তুমি যা যা বলছো সব সত্যি কিনা বলো। আমি তখন বলছি মামা সবই সত্যি, পারলে কোরআন শরীফ নিয়ে তাকে বলতে বলো। সে তখন মাথা নিচু করে। তখন সবাই বুঝতে পারে ঘটনা সবই সত্যি। তখন রড দিয়ে তাকে কয়েকটা বাড়ি দেয় এবং কি স্যাপ ফালায়া স্যাপচাইটা খাওয়ায়। সে আমার মায়ের বাড়িতে চলে যায়, তার সাথে আমার আর কোনো কথা হয় না। এই হচ্ছে আজকের ঘটনা। এটা আমার জীবনে একটা চরম বাস্তব। আশা করি সবাই ভালো থাকবেন।